নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো আইএফএ শিল্ডের ফাইনাল ম্যাচ। তো ফাইনাল ম্যাচ, তার উপর কলকাতা ডার্বি, লড়াইটা জমে যাবে। ইস্টবেঙ্গল কি 30তম আইএফএ শিল্ড ঘরে তুলবে, নাকি মোহনবাগান সুপার জায়েন্ট 21তম আইএফএ শিল্ড ঘরে তুলবে? তো ইলিশ চিংড়ির লড়াই, বাঙাল ঘটির লড়াই, কীরকম লড়াই হবে, দুই স্প্যানিশ কোচের, সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট করে রাখছি সকলের কাছে, যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ইউটিউব যেটা আমাদের জানাচ্ছে, অনেকে ভিডিও দেখে চলে যাচ্ছ সাবস্ক্রাইব না করে, তাদের বলছি সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত লেটেস্ট আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো 18ই অক্টোবর ঠিক সন্ধ্যা 6টা থেকে কিন্তু ওয়াইবিকে স্টেডিয়ামে আমরা আইএফএ শিল্ডের এই যে বড় ম্যাচ, ফাইনাল ম্যাচ দেখতে চলেছি, সেখানে আবার কলকাতা ডার্বি। তার মানে বুঝতেই পারছো তো লড়াইটা কীরকম হবে। আইএফএ শিল্ড মানেই ইস্টবেঙ্গল সেই টুর্নামেন্টে অতীত যেটা বলছে দুর্দান্ত পারফরমেন্স করে এসেছে। এতবার চ্যাম্পিয়ন কোনো দলের কাছে রেকর্ড নেই যে 29 বার চ্যাম্পিয়ন। হ্যাঁ, তারপরই রয়েছে মোহনবাগানও 20 বার চ্যাম্পিয়ন। এবং ইস্টবেঙ্গলের যদি আমরা কথা বলি, ইস্টবেঙ্গল রানার্সও কিন্তু অনেকবারই হয়েছে, 11 বার রানার্স হয়েছে। মোহনবাগানের রানার্স আপটা একটু বেশি, 20 বার, মানে 20 বার মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে, 20 বার রানার্স হয়েছে। তো সেই জায়গায় ইস্টবেঙ্গলের রেকর্ড তুলনামূলক ভালো আমি বলবো। এবার এই ম্যাচটা সম্পূর্ণ আলাদা ম্যাচ। ডার্বি ম্যাচে কোনো দলকে এগিয়ে রাখা, কোনো দলকে পিছিয়ে রাখা কোনোদিনই সম্ভব হয়নি। যারা এগিয়ে রাখে তারা ভাই বোকামো করে। ডার্বি ম্যাচ মানেই 50-50, কেউ এগিয়ে নেই, কেউ পিছিয়ে নেই। দুটো দলের যদি আমরা আইএফএ শিল্ডের পারফরমেন্স নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গল আইএফএ শিল্ডে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। তারা দুটো ম্যাচ জিতেছে, তারা কিন্তু দুটো ম্যাচে 6টা টোটাল গোল করেছে এবং ক্লিন শিট বজায় রেখেছে। মোহনবাগানও কিন্তু দুটো ম্যাচে দারুণ পারফরমেন্স করেছে, তারাও দুটো ম্যাচ জিতেছে, তারাও ক্লিন শিট রেখেছে, আর তারা টোটাল 7টা গোল করেছে। তার মানে দুটো দলই গোল যথেষ্ট বেশি করেছে এবং ডিফেন্স দুটো দলেরই কিন্তু যথেষ্ট ভালো, যেটা রেকর্ড বলছে সেটা। যদি আমরা পারফরমেন্স নিয়ে কথা বলি, লাস্ট ম্যাচে কিন্তু আমার অন্তত মোহনবাগানের ডিফেন্স একটু নড়বড়ে রেখেছে। ইউনাইটেডের মতন দল যেখানে খেলছে, সাধারণ একটা দল, তাদের বিরুদ্ধে মোহনবাগানের ডিফেন্স কিন্তু বেশ কয়েকবার প্রেসারে পড়েছিল। বিশেষত মেহতাব একদমই মানিয়ে নিতে পারছিল না সেন্টার ব্যাকে। এছাড়া টম কয়েকটা ক্ষেত্রে ভুল করছিল। আশিস রায় তো ভুলের বন্যা রয়েছে, আশিসের দিকটা যথেষ্ট চাপ থাকে সবসময়। তো ওভারঅল একটুখানি ডিফেন্স নড়বড়ে লাগছিল, কিন্তু তার আগের ম্যাচে মোহনবাগানের ডিফেন্স যথেষ্ট ভালো ছিল। ইস্টবেঙ্গলে যদি কথা বলি, ইস্টবেঙ্গল যে দুটো ম্যাচ খেলেছে, দুটো ম্যাচই যথেষ্ট ভালো তাদের ডিফেন্স লেগেছে। এবং সেকেন্ড যে ম্যাচটা হলো নামধারীর বিরুদ্ধে, সেখানে তো দারুণ লাগছিল। কেভিন সিভিলে সত্যি একজন দুর্দান্ত মাপের প্লেয়ার ইস্টবেঙ্গল পেয়েছে এবং সে ডিফেন্সকে পুরো নেতৃত্ব দিচ্ছিল, যথেষ্ট ভালো লাগছিল। দুটো দলের যদি আমরা শক্তি নিয়ে কথা বলি, আমি তো বলবো দুটো দলের শক্তি হচ্ছে তাদের ডিফেন্স এবং তাদের মিডফিল্ড, কারণ দুটো দলই এই জায়গাতে যথেষ্ট শক্তিশালী। আমরা রিসেন্ট টাইমে যদি লাস্ট কয়েকটা সিজন দেখি, মোহনবাগানের ডিফেন্স অসাধারণ। আর এই বছরের তুলনামূলক এই বছরে কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্সও যথেষ্ট ভালো, সেখানে অপশান অনেক রয়েছে। আনোয়ার আলী, লালচং নুঙ্গার মতন প্লেয়ার তারা যেরকম রয়েছে, তাছাড়া কেভিন সিভিলেকে ব্যবহার করা যাবে, জয় গুপ্তা, মোহাম্মদ রাকিব। তো নতুন, এটা রাকিবের ভার্সান। রাকিব এটা পুরাতন রাকিব নয়, এটা একদম নতুন রাকিব, দুর্দান্ত রাকিব রিসেন্ট টাইমে পারফরমেন্স করছে। এছাড়া যারা ব্যাকআপ হিসাবে রয়েছে, রায়না, বা যদি বলা যায় আরও যারা রয়েছে অপশান হিসাবে, চাকুমান্ডি, তারাও কিন্তু যথেষ্ট ভালো প্রমিসিং প্লেয়ার। তো ওভারঅল কিন্তু ডিফেন্স যথেষ্ট ভালো রয়েছে। ইস্টবেঙ্গলের সবথেকে ভালো জায়গা হচ্ছে মিডফিল্ডে কিন্তু একাধিক অপশান। সেখানে বিদেশি মিডফিল্ডার হিসাবে মিগুয়েল রয়েছে, মোহাম্মদ রাশিদ, ক্যাপ্টেন সল ক্রেসপোর সাথে সাথে সৌভিক চক্রবর্তী, জিকসান সিং, মহেশের মতন প্লেয়ার, তারা কিন্তু মিডফিল্ডে যথেষ্ট ভালো করে আসছে। মোহনবাগানেরও মিডফিল্ডে দুর্দান্ত, সেখানে অল ইন্ডিয়ান মিডফিল্ডই রয়েছে। মূলত সাহালের কথা বলতে হবে, থাপা, আপুইয়া, অভিষেক সূর্যবংশী যথেষ্ট ভালো করছে। এবং মাঝমাঠে কিন্তু কিছুটা হলেও আমরা দেখতে পাচ্ছি রবসন রবিনোকে অ্যাটাকিং মিডিও পজিশনে খেলানো হচ্ছে। হ্যাঁ, তাদের বিদেশি কোনো সেরকম মিডফিল্ডার নেই। এই জায়গায় ইস্টবেঙ্গল একটু এগিয়ে থাকবে। অ্যাটাকিং নিয়ে যদি কথা বলি, মোহনবাগানের অ্যাটাক ওয়ান অফ দ্য বেস্ট অ্যাটাক বলতেই হয়। সেখানে যেরকম ওয়ার্ল্ড কাপার জেমি ম্যাকলারেন রয়েছে, ডিমি পেট্রাটোস, জেসন কামিংসের মতন প্লেয়ার রয়েছে, যারা কিন্তু যে কোনো মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারে। উইং পজিশনে মানবীর সিং, লিস্টন কোলাসের মতন প্লেয়ার রয়েছে, যারা যথেষ্ট বড় ম্যাচ
ম্যাচে ভালো খেলে আসছে, সাহালের মতন একজন ক্রিয়েটিভ প্লেয়ার রয়েছে, তো অ্যাটাকিংয়ের জায়গাটা এবং স্ট্রাইকার পজিশনের জায়গাটা কিন্তু মোহনবাগান অন পেপার অনেকটাই এগিয়ে রয়েছে সেটা বলা যায়। ইস্টবেঙ্গলেরও অ্যাটাক খুব একটা খারাপ জায়গা নয়, সেখানে হামিদ ধারাবাহিক প্রতি ম্যাচে গোল করে আসছে। নবনিযুক্ত বিদেশি প্লেয়ারকে এই ম্যাচে ব্যবহার করা হবে কিনা সেটা তো সময় বলবে। এছাড়া উইং পজিশনে কিন্তু যারা রয়েছে বিপিন মোহনবাগানকে দেখলেই ভাই নেক্সট লেভেলের পারফরমেন্স করে এসেছে, আমরা অতীতে দেখেছি। এছাড়া কিন্তু সেখানে মহেশকে ব্যবহার করা যাবে, আমান রয়েছে, এডমন্ড রয়েছে, ডেভিড রয়েছে, জেসিন রয়েছে, ইয়াংস্টারে ভর্তি। যে কোনো মুহূর্তে যে কোনো প্লেয়ার কিন্তু একটা বেশ ভালো অ্যাটাক তৈরি করতে পারবে, কিন্তু এক্সপিরিয়েন্সের দাম রয়েছে, অভিজ্ঞতার কিন্তু এই সমস্ত ম্যাচে অবশ্যই একটা বড় ভূমিকা পালন করে। তো সেই অভিজ্ঞতার দিক থেকে আমি তো বলবো মোহনবাগান কিছুটা হলেও এগিয়ে রয়েছে। দুর্বলতার জায়গা বলতে আমি তো ইস্টবেঙ্গলের দুর্বল জায়গা যেটাকে বলবো সেটা হচ্ছে গিল হচ্ছে সব থেকে দুর্বল জায়গা। কোন সময় কি ভুল করে ফেলবে গিল কেউ ধরতে পারবে না ভাই, এমন জায়গা থেকে ভুল করে ফেলবে সেখানে দলকে একদম টুর্নামেন্ট থেকে ছিটকে দেওয়ার মতন ভুল করে ফেলে, এটা হচ্ছে সব থেকে দুর্বল জায়গা। সেই জায়গায় মোহনবাগানের গোলের তলায় ভিশাল বড় ম্যাচে অনবদ্য পারফরমেন্স, ধারাবাহিক ভিশালের পারফরমেন্স যথেষ্ট ভালো। তাদের দুর্বল জায়গা বলতে তাদের মিডফিল্ডে কিন্তু আপুই যে লেভেলের খেলে সে তার পাশে সাপোর্ট দেওয়ার মতন একজন বিদেশি যদি ডিফেন্সিভ মিডফিল্ডার বা ক্যাম্প পজিশনে প্লেয়ার পাওয়া যেত সেটা খুবই ভালো হতো। সেটা নেই যখন, ওই জায়গাটা আমার মনে হয় তুলনামূলক একটুখানি হলেও দুর্বল হবে। এবং আইএফএ শিল্ডের এই যে ফাইনাল ম্যাচ, তো সেই ফাইনাল ম্যাচের ডার্বি ম্যাচ যেখানে হচ্ছে, ডার্বি ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গলের বেশ কিছু নতুন মুখ আমরা দেখতে পাবো যারা কিন্তু সেরকমভাবে খেলেনি। মোহনবাগানের ক্ষেত্রেও রয়েছে, মোহনবাগানের ক্ষেত্রে নতুন মুখ বলতে মাত্র একজন প্লেয়ার রয়েছে, সেটা হচ্ছে রবসন রবিনো। সে কিন্তু কোনোদিনই কলকাতা ডার্বি খেলা তার কোনো রকম অভিজ্ঞতা নেই, হ্যাঁ বড় ম্যাচ সম্পর্কে জানা আর বড় ম্যাচে নেমে খেলে নিজের দলকে জেতানোর মধ্যে তফাৎ রয়েছে। তো রবিনো একদম বড় ম্যাচ প্রথম খেলবে। হ্যাঁ অনেকে বলবে মেহতাবও তো খেলবে, না মেহতাব আগে খেলেছে, ইস্টবেঙ্গলের জার্সি গায়ে তার ডার্বি খেলার অভিজ্ঞতা রয়েছে, সে ডার্বি কি জিনিসটা জানে, কিন্তু একদমই রবসন রবিনোর কাছে ডার্বি জিনিসটা নতুন জিনিস। সেরকম ইস্টবেঙ্গলেরও বেশ কিছু প্লেয়ার রয়েছে যাদের কাছে ডার্বিটা একদম নতুনভাবে হবে। তার মধ্যে নবনিযুক্ত বিদেশির কথা বলতেই হবে, সেই হিরোর কাছে ডার্বি একদম নতুন ম্যাচ, বড় ম্যাচ। আমি তো বলবো হামিদের কাছেও ডার্বি নতুন ম্যাচ, বড় ম্যাচ, কারণ লাস্ট যেটা ডার্বি ম্যাচ হয়েছিল আমরা দেখেছিলাম ডুরান্ড কাপে, কয়েক মিনিট খেলেছিল হামিদ, তারপর উঠে গিয়েছিল, পুরো 90 মিনিট কি খেলাটা হয় সেটা খেলতে পারেনি, মাঠে বসে দেখেছিল। তো সেই জায়গায় আমি বলবো হামিদেরও এটা কিন্তু একদম বড় ম্যাচ, এবং তার কিন্তু বড় ম্যাচটা আশা করছি যেন ভালো যায়, শেষ ডার্বি ম্যাচের মতন যেন না হয়। এছাড়া আরও প্লেয়ার রয়েছে, তোমাদের হয়তো অনেকের মনে রয়েছে অনেকের মনে নেই, মোহাম্মদ রাশিদ প্যালেস্টাইনের ডিফেন্সিভ মিডফিল্ডার কিন্তু প্রথম বড় ম্যাচ খেলবে, কারণ এর আগে যেটা বড় ম্যাচ হয়েছিল তখন তার বাবা মারা গিয়েছিল, সেই কারণে দেশে ফিরে যেতে হয়েছিল, তাকে খেলতে পারেনি সেই ম্যাচটা। তার জন্য ইস্টবেঙ্গল লড়াই করেছিল, যেন মনে হচ্ছিল রাশিদের জন্যই সেই ডার্বিটা লড়েছিল ইস্টবেঙ্গল। এছাড়া জয় গুপ্তা, সেও কিন্তু নতুন প্লেয়ার একদম, তাকেও কিন্তু আমরা নতুনভাবে দেখতে পাবো। লাস্ট ডার্বি ম্যাচে তো আমার চোখে সেরা পারফরমেন্স যেটা করেছিল সেটা হচ্ছে কেভিন সিভিলে, যেভাবে বারবারই কিন্তু মোহনবাগানের প্লেয়ারদের আটকে ছিল কেভিন, দারুণ পারফরমেন্স। এবং লাস্ট ডার্বিটা তো ডিমি ডার্বি বলতেই হয়, ডিমিট্রিয়স ডিয়ামান্টাকোসের জোড়া গোল, ইস্টবেঙ্গল ডার্বি জিতে তারা সেমিফাইনালে গিয়েছিল, যাই হোক ফাইনাল পরে খেলতে পারেনি। তো এই ম্যাচটা সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু বেশ একটা হাই ভোল্টেজ ম্যাচ হবে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে। বেশ কিছু নতুন প্লেয়ার কিন্তু তারা প্রথম থেকে শুরু করবে, মোহনবাগানের ক্ষেত্রে মাত্র একজন। তুলনামূলক অভিজ্ঞতার দিক থেকে মোহনবাগান এগিয়ে, অন পেপার দুটো দলই আমি তো বলবো একই পারফরমেন্স রয়েছে, অন ফিল্ড যে দল ভালো খেলবে তারাই কিন্তু শেষ পর্যন্ত ডার্বি জিতবে, এবং এই বড় ম্যাচ শুধু জেতা তো নয়, সঙ্গে ট্রফিও ঘরে তুলবে। তো দেখা যাক শেষ পর্যন্ত ইলিশ নাকি চিংড়ি, কে লড়াইয়ে জেতে, কারা শেষ পর্যন্ত সেলিব্রেট করে, কাদের হতাশ হতে হয়, সেটা তো আমরা ফাইনাল ম্যাচের দিনই দেখতে পাবো। তো কারা কারা মাঠে যাচ্ছ, কোন দলকে সাপোর্ট করছো কমেন্টে জানিয়ে যেও, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।